হ্যালো এভরিওয়ান, আমি এবার চলে এসেছি মাম্মামের জন্মদিনের বিকেলের ভিডিও নিয়ে। বিকেল বলতে শুধু বিকেল না, বিকেল সন্ধে রাত্রির সব কিছুর ভিডিও নিয়ে। মাম্মাম দুপুরবেলা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিল, আর তখন সাজানো হচ্ছিল ছাদটাকে। যেহেতু অল্প কয়েকজনের অনুষ্ঠান, তাই ছাদেই করা হয়েছিল। এই যে এই দাদা দুটো এসে বেশ সুন্দর করে সাজিয়ে দিয়েছে। আমার কিন্তু সাজানোটা খুব পছন্দ হয়েছে, কারণ ছোটোর মধ্যে বেশ সুন্দর করেই সাজিয়ে দিয়েছিল। অনুষ্ঠানটা যেহেতু ছাদে হচ্ছে, তাই ছাদটাই সাজানো হয়েছে। এটা কিন্তু সন্ধেবেলা এরকম দেখতে লাগছিল। আর আমি চলে যাচ্ছিলাম কেক কিনতে। কেকটা যেহেতু অনেকটা বড়, তাই আগে এনে রাখিনি, মানে অত বড় ফ্রিজটা তো আমাদের বাড়িতে নেই, তাই সন্ধেবেলায় কেকটা আনতে চলে যাচ্ছি। আর এই যে এদিকে ও পোজ দিয়ে দিয়ে সুন্দর সুন্দর কয়েকটা ছবি তুলছে। ও কিন্তু ছবি তুলতে খুব একটা পছন্দই করে না, সেটা কিন্তু আপনারা মুখ দেখেই বুঝতে পারবেন। দেখুন ছবি তুলতে হচ্ছে বলে কত বিরক্ত। তারপর আমিও কয়েকটা ছবি তুলে নিলাম। তারপর মামাইকে নিয়ে আমার ঠাকুমা কয়েকটা ছবি তুললো, মানে সবাই যারা যারা এসেছিলো তারা কয়েকটা ছবি তুলছিল। আর এদিকে ছিল স্ন্যাক্স। যারা আসছিল তাদের অ্যাকচুয়ালি এতটাই গরম ছিল, মানে সেদিনকার যারা আসছিল তাদের জন্য একটু আম পোড়ার শরবত হয়েছিল, আর সেটাই সবাই খুব তৃপ্তি করে খেয়েছিল। ওই জন্যই এখানটা এত ভিড়। তারপরে আস্তে আস্তে লোকজন আসছিলই, আর আমিও একটুখানি ভিডিও করে নিচ্ছিলাম সবাইকে নিয়ে। তারপর আস্তে আস্তে মাম্মাম আর পেরে উঠছে না, তাই ও ঘরে চলে এসছে। ওর আর ভালোই লাগছে না, বলে আমার আর ভালো লাগছে না, আমি এবার ঘরে যাব বলে ও কিন্তু ঘরে চলে এসছে। তাই সবাই ওকে গিফট দিতে বা ওর সাথে দেখা করতে কিন্তু সব ঘরেই এসেছে। তারপর অনেক বুঝিয়ে বাঝিয়ে ওকে আবার ছাদে নিয়ে যাওয়া হয়েছে। ছাদে গিয়ে আবার কয়েকটা ছবি তুলে নিলাম, কারণ যারা আসছে সবাই তো ওকেই খুঁজছে না। অ্যাকচুয়ালি ওই দিনটা তো ওরই ছিল, যেই আসছে সেই তো মামাইকেই খুঁজছে। আর আমার বাবা আমার বোনের ছেলেকে নিয়ে ঘুরছে, কারণ ওরা এদিক ওদিক একটুখানি দাঁড়াতে পারছে না, ছোট্ট বাচ্চা তো কাঁদছে। আর এই যে মাম্মামের কেকটা, ওরই কিন্তু পছন্দের কেকটা, আমি ওকে নিয়ে গিয়ে পছন্দ করে এনেছি। এরপর কেক কাটা শুরু হয়ে যাবে। তার আগে কয়েকটা ছবি হবে না, সেটা কি হয়, তাই কয়েকটা ছবি তুলে কেকটা কাটা শুরু হয়ে গেল। কেকটা কাটতে কাটতে কিন্তু ভালোই রাত্রি হয়ে গেছিল। তারপরেও কত মানুষ আসছে তাদেরকে নিয়ে একটু ছবি তোলা। তারপর কিন্তু সবাইকে খেতে বসিয়ে দেওয়া হয়েছিল। যেহেতু কেকটা কাটতে রাত্রি হয়ে গেছিল, কেক কাটার পরই সবাইকে খেতে বসিয়ে দেওয়া হয়েছিল, এমনিতেই ওই জন্য দেরি হয়ে যাচ্ছিল। তারপর রাতের দিকে হঠাৎ করে একটা কাণ্ড ঘটতে গেল। কি কাণ্ড, এই যে কারেন্টটাই অফ হয়ে গেল। হ্যাঁ, জেনারেটরের ব্যবস্থা ছিল, কিন্তু যতক্ষণ না চলছে ততক্ষণ আর কি করা যাবে। সবাই ওই যে ফোনের আলো জ্বেলেছে, ফোনের আলো বলতে ফ্ল্যাশ লাইট। আর দিনটা ছিল পূর্ণিমার আগের দিন, খুব ভালোই লাগছিল ছাদে। এটা আমার বোনের ছেলে, এই যে মহারানী। ওর দাদা ভাই, দিদি ভাই, জিজু, ওদের সবাই খেতে বসেছে। এরা হচ্ছে একটু আর ছেলে, আর এই একটা পুচকি, ও কিছুই খায়নি, ওর প্লেটটা পুরোই সাদা আছে। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন।